261 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা যে সমস্ত মালগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচা করো সেটা হচ্ছে একটা শস্য দানার মতো। একটা শস্য দানা, একটা ধান বা একটা গম যখন মাটিতে ফেলে দেওয়া হয় তখন দেখবেন ওই একটা ধান থেকে আপনার একটা ধানের গাছ হয়। সেই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 7টা সাবআ সানাবিল, 7টা শীষ হয়। শীষ বলেন তো আপনারা, ধানের শীষ হয় না? একটা শীষের মধ্যে অনেকগুলো করে ধান লেগে থাকে। একটা আপনার ধান থেকে একটা ধানের গাছ হয়েছে, সেই একটা ধানের গাছের মধ্যে 7টা শীষ আছে, আর প্রত্যেকটা শীষে 100টা করে মিয়াতু হাব্বা, 100টা করে দানা লেগে আছে। তাহলে মোট কটা দানা হলো? 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100টা করে দানা, 7 × 100 কত হচ্ছে? 700। তাহলে একটা ধান থেকে কটা ধান হয়ে গেল? 700টা ধান হয়ে গেল। 700টা ধান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক করে সেম টু একটা টাকা যখন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করছো, সদকা করছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই একটা টাকাকে 700 টাকার সওয়াব দান করে দিবেন।